হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো বাবা, আজকে যে পাঠতত্ত্ব আমি আলোচনা করতে চাই, কাম ও কামিনীর মিলন ও কামতত্ত্ব। দুইটা দাদাভাই প্রশ্ন করেছেন। তো একজনা কমেন্ট করেছেন যে দিদি, আমি বৈষ্ণব পথে চলে গেছি কিন্তু আমার স্ত্রী যায়নি, তাহলে কি আমরা শারীরিক সম্পর্ক করতে পারবো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, জয় গুরু গুরুমা, বিয়ের পর কটা থেকে কটার মধ্যে স্বামী স্ত্রীর মিলন করা যাবে? তো এই যে সম্পর্ক, মিলন, এগুলো সব কিন্তু কামনার ঘরের কথা। কাম আর কামিনী, কাম হচ্ছে পুরুষ তত্ত্ব, কামিনী হচ্ছে নারী তত্ত্ব। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওতে প্রবেশ করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। গুরুকৃপাহি কেবলম, গুরুকৃপাহি কেবলম, গুরুকৃপাহি কেবলম। জয় গুরু। তো দাদা ভাই, আপনি বলেছেন আপনি বৈষ্ণব হয়েছেন, আপনার স্ত্রী এখনও যায়নি। তো প্রথম স্টেপেই আমি বলবো, বৈষ্ণব পদ বা শিক্ষা গ্রহণ, মানুষ যদি আগে থেকেই বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেন তাহলে কুল বৈষ্ণব। আর যারা ভ্যাগধারী তারা কিন্তু বৈষ্ণবের মানে মন্ত্র দিয়ে, বীজ দিয়ে তারা বৈষ্ণব হয়। তো স্বামী স্ত্রী ছাড়া কোনোদিনও সাধন ভজন হয় না। মেন কথা, আপনি যে বৈষ্ণব হয়েছেন তার কি প্রমাণ? আমি নিজে বৈষ্ণব হয়েছি, তার কোনো প্রমাণ আমি দিতে পারবো না বাবা, আমি অধম। বৈষ্ণবের সহিষ্ণুতা জ্ঞান গুণ থাকবে 100টা গুণ, আর ব্রাহ্মণের হচ্ছে 9 গুণ। তো 100টা গুণের মধ্যে তো শতগুণ সব মিলে মানে শতগুণ। 100টা গুণ মানে শতগুণ বা সৎগুণ। 100টা গুণ মানে 100টা নয়, গুণে গুণে শতগুণ। তো আমার মধ্যে বাবা সেটা নেই। আমি বলতে পারবো না আমি বৈষ্ণব হয়েছি। আপনি বলেছেন আপনি বৈষ্ণব হয়েছেন, কিন্তু মা এখনও হয়নি। স্বামী স্ত্রী দুজন মিলে যদি বৈষ্ণব বা সাধন ভজন ঘরে না আসেন তাহলে সেটা হয় না। আপনি বলেছেন শারীরিক সম্পর্ক করতে পারবো, করুন, আপনি যেমন আছেন তেমনই আছেন, আপনি কোনো উন্নতি এখনও হয়নি আমি বলবো। আচ্ছা, যদি অপরাধ হয় তাহলে আমি ভুল ত্রুটি মার্জনীয়, ঠিক আছে। আর এক ভাই বলেছে আমি বিয়ের পরে কটা থেকে কটা মিলন করব। তো ভাই, একটা কথা তোমাকে বলবো, স্বামী স্ত্রীর মিলনের মধ্যে তুমি যখন বলেছো, প্রশ্ন করেছো, কেউ প্রশ্নই করে না, যেমন তেমনভাবে মিলন করে, ঠিক আছে। তো কথায় কি আছে জানো? যাও যদি নারীর কাছে, গোপন কিছু তত্ত্ব আছে, সেগুলো কোথায় যাবে? সেগুলো যেতে হবে তোমার গুরুর কাছে, তবে তুমি জানতে পারবে। তোমার কি গুরু আছে? গুরু যদি থেকে থাকে তাহলে সেখানেই যাও, গিয়ে তুমি শুনে এসো আগে। আমার কিন্তু গুরু আছে। আমার গুরু তরণী সেন মহন্ত, জ্ঞানের কোনো নাইক অন্ত, তত্ত্ব সম্রাট উপাধি এই তো পেলেন কদিন আগেই, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তি হয়েছেন তিনি। গুরুমাতা ষষ্ঠী রানী, অত্যন্ত পতিব্রতা তিনি, দেখলেই বোঝা যায়। সর্বক্ষণ স্বামী পূজা করে বাবা। পতিব্রতা স্ত্রীর লক্ষণ স্বামীর কথা, ওগো এটা করো ওটা করো আমার গুরুদেব বলেন, আর মা তখনই সব কিছু করে দেন। তো আমি গিয়েছিলাম ওনার কাছে, সেখান থেকেই আমার জানা আছে বাবা একটু করে। তো সেগুলোই আপনাদের চরণে আমি করিব নিবেদন। জয় গুরু, জয় গুরু। তো বাবা বেশি কথা বলবো না, তাহলে চলো আমরা আজকে করি কাম আলোচনা। যদি আমার ভুল ত্রুটি কিছু হয়ে যায় অবশ্যই আপনাদের চরণে ক্ষমা চেয়ে যাই, দয়া করে আমাকে
ক্ষমা করে যাবেন। তো কাম আর কামিনীর মিলনে বাবা অনেক কিছু ঘটে, এর মধ্যে নিগুড় কিছু তত্ত্ব আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে গুরুর কাছে। আর যাদের গুরু নেই তারা কিন্তু জানতে পারে না, যতই আপনারা ভিডিও দেখে জানুন সেগুলো কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তো জয় গুরু। তো দেহের মধ্যে, নারীদের দেহের মধ্যে অমাবস্যা পূর্ণিমা উদয় হয়। ঠিক আছে, তো চাঁদের উদয় হয় বাবা, অমাবস্যার পূর্ণিমা, এই যে দুটা তিথি, এটা নারীর দেহের মধ্যে হয়। এটা হচ্ছে নারীর নিগুড় তত্ত্ব। তো অমাবস্যাটা কখন হয়? যখন নারী রজশীলা বা রজবতী হয়, তখন কি হয়? বেশি বেশি কাম ভাব উদয় হয় নারীর দেহের মধ্যে, সবসময় কামনা বাসনায় টানে। তাকে সাধকরা তমগুণ কিন্তু বলে, তমগুণ বলে বা অন্ধকার বলে। তাকে সাধকরা নাম দিয়েছেন অমাবস্যা। কখন? নারীরা যখন রজস্বীলা হয়। আর পূর্ণিমাটা কখন? কামিনী বাবা সাধনার দেশে, সাধন ভজন তত্ত্বে যারা বশ করতে পেরেছেন, এবার সাধকরা সেটা বশ করে কিন্তু নিজের কন্ট্রোলে নিয়ে এসেছেন। সাধকদের এটাই উদ্দেশ্য, সেটাকে বশ করে সাধনার দেশে নিয়ে গিয়ে ওই কামকে প্রেমে পরিণত করেন। আর সাধকরা থাকেন নিত্য আনন্দ, প্রত্যেক দিন আনন্দ উপভোগ করেন। তো এই যে অমাবস্যা আর পূর্ণিমা, তো যখন পূর্ণিমার উদয় হয় সাধকরা তখন কামিনীর কাছে ভিড়তে চায় না, নারীরাও তখন পুরুষের সঙ্গ করতে চায় না। এই যে হচ্ছে পূর্ণিমা, এটা হচ্ছে অমাবস্যা, পূর্ণিমা, জোয়ার আর ভাটা, এগুলো সব নারীর বা চন্দ্রের ঘটনা। ঠিক আছে, তো জলশক্তি আর হচ্ছে অগ্নিশক্তি, এই দুটা হচ্ছে দেহের মধ্যে আছে। জল শক্তিটা কোথায় আছে? তো আপনার দেহের মধ্যেই আছে। তো অগ্নিশক্তি পুরুষের শরীরের মধ্যে আছে। কেমন? ঐশ্বর্য বীর্য, সেই হলো সূর্য। ওই সূর্যের তেজ ওটা পুরুষের দেহের মধ্যে আছে। আর যেটা হচ্ছে তোমার হচ্ছে শীতল বা জল শক্তি, সেটা নারীর দেহে। দেহকে ভাগ করলে ডান অঙ্গটা পুরুষ হয় আর বাম অঙ্গটা হচ্ছে নারী শক্তি। ডান অঙ্গে নিঃশ্বাসকে হাত দেবেন, ছাড়বেন গরম ভাব, পুরুষের সব সময় এই গরমতা থাকে। পুরুষ এটা নিয়েই উত্তেজিত হয়ে যায়। নাকের নিঃশ্বাসটা বাম দিকে ফেলবেন, দেখবেন শীতল। বাম অঙ্গ থেকে নারীর সৃষ্টি, নারীরা সবসময় শীতলতা প্রকাশ করে। ডানটা হচ্ছে সূর্য শক্তি, বামটা হচ্ছে চন্দ্র শক্তি। এগুলো হচ্ছে দেহের মধ্যেই আছে বাবা। এটা হচ্ছে সাধনার মহাজনীর পথ, দেহতত্ত্বের মধ্যে এগুলো রয়েছে। ঠিক আছে, তো কি বলছে? ডান অঙ্গ পুরুষ আর নারী হচ্ছে বাম অঙ্গ। সূর্য ও শীতল মানে অগ্নিশক্তি আর হচ্ছে জলশক্তি দেহের মধ্যে। অগ্নিশক্তি পুরুষ, জলশক্তি হচ্ছে নারী। আর নারীর দেহের মধ্যে চন্দ্র মানে জোয়ার আর ভাটা চলে বাবা। তো যখন অমাবস্যা আর পূর্ণিমার উদয় হয় সেই সময় কিন্তু সমুদ্রের জলকে কে টানে বাবা? চন্দ্র। এমনভাবে টানে সারা সমুদ্র যেন উঠে আসে, এইভাবে জোয়ার আসে। নদীর ধারা যখন আমাদের শরীরের মধ্যে বহিত হয়, নারীর দেহের মধ্যে জোয়ার ভাটা চলে। তো ভাটাটা কখন হয়? নারীর দেহে আসে জোয়ার, পুরুষের আসে ভাটা। কেমন করে? ওই যে গরম গরম ভাব নিয়ে যখন নারীর তত্ত্ব না জেনে বুঝেই আপনি ঘাটে বারবার স্নান করতে যাবেন বাবা, তখনই আপনার ভাটাতে পরিণত হবে। এই ভাটা শক্তি যখন আপনার টেনে টেনে নিয়ে যাবে, আপনার শরীরের মধ্যে শক্তি থাকবে না। পুরুষের হচ্ছে সূর্য শক্তি, সেই হচ্ছে তোমার হচ্ছে ঐশ্বর্য বীর্য। এটাকে যদি ধ্বংস করেন, না জেনে শুনে যদি ঘাটে নামেন, তাহলে ধীরে ধীরে আপনি ক্ষয়প্রাপ্তি হবেন। নারীর দেহে কতবার জোয়ার আসে যান শুনবেন গুরুর কাছে। যদি আপনার গুরু থাকে তাহলে অবশ্যই জেনে এসে এখানে আসুন, তাহলে বলতে পারবেন যদি আপনার গুরু থাকে। তো এগুলো আমি যতই শিখাই, যতই বুঝাই, আপনার কর্ণপাত হবে না, কারণ এগুলো হচ্ছে সাধন ভজনের পথ। যাদের গুরু আছে তারা নিত্যানন্দ আনন্দ উপভোগ করছে, এগুলো কোনো বালাই আসে না। এগুলো সবগুলো ওরা সাধনার জগতে নিয়ে গিয়ে সেগুলোকে ব্যবহার করে বাবা। এগুলো কোনো ম্যাটার করে না, ব্যাপার করে না। তাই বলছি, নারীর খেলা যায় না বুঝে জলে নামে, তার বিপদ অবশ্যই ঘটবে, উদ্ধারের পথ বাবা বন্ধ হয়ে যাবে। ওই ব্যাপারে পুরুষ কিন্তু খুব উত্তেজিত। তার জন্য কি বলছে, সব বিষয়ে যদি মনে করো যে
জেনে শুনে আপনারা যদি জমিতে ফসল ফলাতে পারেন তো জমির চাষবাস বাবা ঠিক হয়, তাই না? কথায় আছে, এই জন্য বলা হয়েছে, সাধকরা বলেছে, অসময়ে কৃষি করে আর মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীর্যের জোরে, ফল কিন্তু ধরে না। তো বীর্যের জোরে গাছও হতে পারবে, ফলটা কিন্তু তদ্রূপ হবে না। কথা আছে, হও না গাছের চিকন পাতা, যে গাছটা হবে সেটা সুন্দরভাবেই বড় হবে, তাই না? তো কখন আমরা চাষটা ফেলবো, কখন আমরা ফেলবো না, জোয়ার ভাটার ব্যাপারটা দেখে আপনি কিন্তু নদীতে নামতে হবে। অমাবস্যার মধ্যে, পূর্ণিমার মধ্যে আপনারা জলে নামবেন না, তখন কিন্তু নারীর দেহের জোয়ার আসে। কতবার যে ঢেউ আসে বাবা, ওই যে জোয়ারের জলের চোটে যদি আপনি নেমে যান তাহলে সমুদ্রের তলায় আপনাকে কিন্তু চলে যেতে হবে, তাই না? তো জমি চাষ করতে গেলে বাবা সময় বুঝে, দিন ক্ষণ বুঝে যদি আপনি চাষের জমিতে ফসল ফলান, ফসলটা আপনার সুন্দর হবে সেটা আপনিও জানবেন। তিথি নক্ষত্র, যেমন বলে না, ওই যে রথযাত্রা চলছে, এখন কি করব, বিছনটা ফেলাবো, বীজটা ফেলবো, ধানের বীজটা, তাই না? আবার কি বলে যে তোমার আরও একটা টাইম আছে, সেই সময় আমরা পোতটা গাড়বো, জমিতে যে জমি শুভক্ষণ করব তারও একটা সময় আছে। এই যে একটা তিথি, তাই না? একটা তিথি দেখে বিবাহ হয়, একটা নক্ষত্র দেখে তার একটা হয়, তারপরে হচ্ছে তোমার কি বলে, ওই যে নানা রকমের তিথি গোত্র হেন তেন সব কিছু করে কিন্তু একটা শুভ একটা কাজ হয়। তদ্রূপ এই যে নারীর দেহের মধ্যে এত কিছু ঘটনা ঘটছে, তুমি যদি না জানো হাবুডুবু খেয়ে যাবে। এমন একটা মা বলছে আমি গর্ভবতী হয়েছি, কবে এলএমপি ডেট মানে মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা এসেছে সেই ডেটটাই জানে না। তো যেটা হবে, যেদিন থেকে আপনি ঋতুবতী হবেন প্রথম দিন আপনাকে এই যে গন্তির মধ্যে নিয়ে আসতে হবে। এই গন্তির মধ্যে কোন দিন আপনি কোন রিলেশন করলে, কোন দিন স্বামী স্ত্রী মিলন করলে সুসন্তানের জন্ম হবে, কোন দিন মিলন না করলে আপনার মঙ্গল হবে, কোন দিন মেয়ে হবে, কোন দিন ছেলে হবে। তো এগুলো বাবা জন্মতত্ত্বের মধ্যে দেওয়া আছে। আর কোন দিন আপনি রিলেশন করবেন, মেলামেশা করবেন, কটা থেকে কটার সময় করবেন, এটা আর একটা ভিডিও দেওয়া আছে, নারীর নিগুড় তত্ত্ব। এই ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। কখন আপনি যাবেন, কখন আপনি যাবেন না, শুধু স্নান করব তা তো হবে না, নদীতে দেখতে হবে জোয়ার ভাটাটা কখন এসেছে। তো এগুলো জানতে হলে গুরুর কাছে আলোচনা করতে হবে, তাই না? গুরুর সঙ্গে আলোচনা করতে হবে। গুরু মাতা আছে, যারা লজ্জা পাচ্ছেন, মেয়ে মানুষ যায় গুরু মাতার সঙ্গে আলোচনা করবেন। যারা পুরুষ মানুষ তারা গোসাই বাবার সঙ্গে আলোচনা করবেন, তাহলে আমরা কিন্তু জানতে পারবো। সব সময় যাওয়া যাবে না বাবা, সব সময় যাওয়া যাবে না। কেমন, এ ঋষি কশ্যপনি যার যে দিতি আর অদিতি কী করেছিল, অদিতির গর্ভে হলো ভগবান, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভগবানেরা আছে তারা জন্মগ্রহণ করছে, আর দিতির গর্ভে রাক্ষসরা এলো। কেন, এই যে রিলেশন, কামনা বাসনা সবসময় করলে হবে না। দিতিকে এতদিন স্বামীর সেবা করলো, স্ত্রী বাবা পতিব্রতা হতে হয়, স্বামীর সেবা করতে হয়, স্বামীর কাছাকাছি থাকতে হয়, কি বলছে না বলছে। তো অদিতি গেল স্বামীর সঙ্গে জঙ্গলের মধ্যে তপ সাধনা করতে। অদিতির সুন্দর শরীরটা কেমন তামাটে হয়ে গেল রোদে ঝড়ে বৃষ্টিতে। রানী তো, দক্ষ রাজার কন্যা, আবার এদিকে কশ্যপ রাজার স্ত্রী। তো জঙ্গলে গিয়ে শরীরটা কেমন ঘোলাটে হয়ে গেল। তো ঋষি মশাইয়ের একটু চোখ পড়ে গেল, বলছে অদিতি আজকে তোমার এত সুন্দর রূপ যৌবনটা কেমন যেন হয়ে গেল, এসো তুমি, তোমাকে একটা বরদান দেয়। বলছে স্বামী আমার লাগবে না। তবু কি করলো, এসো আমি তো দেব। নাভির মধ্যে এই কনিষ্ঠ আঙ্গুলটা, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা ঘুরিয়ে দিলেন, বলছে যাও তুমি সুসন্তানের জননী হও। জানেন উনি সাধনা করেন কখন রিলেশন করতে হবে। এই দেখে দিতি দৌড়াতে দৌড়াতে গেলে, হ্যাঁ অদিতিকে তুমি সন্তান দিলে আমি কি পাবো না সন্তান? সে যায় টানাটানি করে সন্ধ্যাকালে কামে আবদ্ধ করলেন, আর আঙ্গুলটা ঘুরিয়ে দেখলো যে বলছে যাও তুমি কুসন্তানের জননী হও। বাবা এই তো হচ্ছে কথা। নারীর দেহের নিগুড় তত্ত্ব জেনে সাধক সাধিকা বাবা এগুলো চাষ আবাদ ফসল বীজ রোপণ করে। তুমি কি দিলে, তোমার স্ত্রীর গর্ভে তুমি কি রেখেছো, তুমি সেটা নিশ্চয়ই জানবে। তুমি কি সন্তান দিলে, কেমন সন্তানটা হবে। স্ত্রী তোমার জানতে পারবে আমার স্বামী আমার কাছে এলো, এই যে জিনিসটা আমাকে দিল, কি দিল, আমার ছেলেটা ভক্ত হবে না, ধার্মিক হবে না, গুন্ডা হবে না, সন্ডা হবে, কোন দিন আমরা রিলেশন করব, কোন দিন করব না, সব কিছু এই স্বামী স্ত্রীর যে নিগুড় তত্ত্ব, নারীর নিগুড় তত্ত্ব ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো বাবা সবাইকে অনেক ভালোবাসা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ভিডিওটা বেশিক্ষণ আর বড় করছি না, সবাই দেখবেন।
যে ভিডিওগুলো আছে তত্ত্ব পেয়ে যাবেন। গুরু সাধনায় আসুন, এই সব দেওয়া মানে গুরুমুখী করা। তো সবাই একটু দেখুন, সবাই একটু বুঝুন, শুনুন, ভালো সন্তানের জননী হন, ভালো সন্তানের পিতা হন, সুখে সংসার যেন করতে পারেন, বৃদ্ধ বয়সে অন্ততপক্ষে ভাতটা যেন দেয়। জয় নিতাই, জয় গৌর। অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না, সবার কাছে বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবার আসবো। রাধে রাধে।